আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একা? আপনার কষ্ট কেউ বুঝছে না, আপনার দোয়া যেন কোথাও পৌঁছচ্ছে না। কিন্তু যদি আমি বলি আপনি কখনোই একা না, আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অনুভূতি, প্রতিটি চোখের পানি সবকিছু একজন দেখছেন। আর তিনি শুধু দেখছেন না, তিনি আপনাকে ভালোবাসেন। আর রহমান, এই একটি শব্দের ভেতরে আছে এমন এক দয়া যা সবার জন্য। আপনি ভালো হন বা খারাপ, আপনি আল্লাহকে মনে রাখেন বা না রাখেন, তবুও আপনি তার দয়ার মধ্যে আছেন। আপনি শ্বাস নিচ্ছেন, এটাই রহমান। আপনার হৃৎপিণ্ড চলছে, এটাই রহমান। আপনি বেঁচে আছেন, এটাই রহমান। একটু ভাবুন, আপনি কি এগুলোর কোনোটা কন্ট্রোল করেন? না। তাহলে কে? এটাই রহমান। আপনি হয়তো আল্লাহকে ভুলে যান, কিন্তু তিনি আপনাকে ভুলে যান না। আপনার জীবনে যত ভালো কিছু আছে সবই তার দয়া। পরের বার নামাজে বলবেন আর রহমান। একটু থামুন, অনুভব করুন, আমি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছি যিনি আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন। কিন্তু আল্লাহ শুধু রহমান না, তিনি রহিমও। আর রহিম, বিশেষ দয়া। আপনি কি জানেন, সবাই একই রকম দয়া পায় না। রহমান সবাই পায়, কিন্তু রহিম, এটা বিশেষ কিছু মানুষের জন্য। আর রহিম মানে অতি দয়ালু, বিশেষভাবে দয়াশীল। এই দয়া কাদের জন্য? যারা আল্লাহকে খোঁজে, যারা ভুল করে আবার ফিরে আসে, যারা একা হলে তাকে ডাকে। আপনি যদি বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, তখনই আপনি রহিম দয়ার পথে। মানুষ হয়তো আপনাকে বিচার করবে, কিন্তু আল্লাহ, তিনি অপেক্ষা করেন আপনি কবে ফিরে আসবেন। আপনি যতবারই ফিরে আসেন, তিনি ততবারই গ্রহণ করেন। এটাই রহিম। পরের বার নামাজে বলবেন আর রহিম। মনে করুন, তিনি আমাকে ক্ষমা করতে ভালোবাসেন। কিন্তু একটা প্রশ্ন থাকে, যদি আল্লাহ এত দয়ালু হন, তাহলে আমরা কষ্ট পাই কেন? কষ্ট কেন আসে? আপনি কি কখনো ভেবেছেন, আপনি দোয়া করছেন, তবুও কষ্ট যাচ্ছে না কেন? আল্লাহ কি শুনছেন না? না, তিনি শুনছেন, কিন্তু তিনি জানেন আপনার জন্য কি ভালো। কষ্ট সব সময় শাস্তি না। কখনো কখনো এটা আপনার জন্য পরীক্ষা, কখনো এটা আপনাকে তার কাছে ফেরানোর উপায়, কখনো এটা আপনার পাপ মাফের মাধ্যম। ভাবুন, যখন আপনি কষ্টে থাকেন, তখনই কি আপনি আল্লাহকে বেশি ডাকেন না? তাহলে এই কষ্ট আপনাকে কার কাছে নিয়ে যাচ্ছে? আল্লাহর কাছে। এটাই রাহমাত। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু প্রতিটা কষ্টের ভেতরেও দয়া লুকানো আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই দয়া নিজের জীবনে আনব? জীবনের রহমান ও রহিম আনা। আজ থেকে আপনি একটি পরিবর্তন আনতে পারেন, ছোট কিন্তু শক্তিশালী। 1, প্রতিদিন বলুন, হে আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম। 2, ভালো কিছু হলে বলুন, এটা আপনার রহমান দয়া। 3, কষ্ট এলে বলুন, এটার ভেতরেও রহমত আছে। 4, ভুল করলে পালাবেন না, ফিরে আসুন, বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। দিনে 3 বার নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহর দয়া কোথায় দেখলাম? আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে। শেষ কথা, আপনি একা না, আপনার একজন রব আছেন, যিনি রহমান, রহিম। এই অডিও বুকটি তৈরি করতে আপনি শুনছেন ব্যাখ্যা দ্বীন চ্যানেলে। এই কন্টেন্ট তৈরিতে আপনার সাথে ছিলাম আমি, আল আমিন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমান ও রহিম বয়ার মধ্যে রাখুন। আমিন।